মাঝে মাঝে মন চায় কিছু অমানুষকে জুতো পেটা করে সাইজ করি। এবার অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, হুট করে একদম প্রথমেই কেন এরকম একটা কথা বললাম। তো বলি, তোরা যারা এই কাজগুলো করছিস, মানে যে কী বলা যায়, পেছনে কাঠি করা যে ব্যাপারটা, ওটাই করছিস, সেটা মা বাবার কাছে কিছু মানে ফুসলানোর যে ব্যাপারটা সেটা কর, কিংবা অন্যান্য কোনো আপনজনদের কাছে আমার নামে এটা সেটা বলছিস, সেটা করছিস। আমি একটা কথা বলি, আমি তো তোদের পাকা ধানে মই দিতেও যাইনি, বা রাবাতে ছাই দিতেও যাইনি। তোরা আমার মোবাইল রিচার্জও করে দিস না, কিংবা আমি তোদের টাকায় খাই করি না। তোদের এত মাথা ব্যথা কেন ভাই? কে বলেছে আমার আইডিতে পড়ে থাকতে? কে বলেছে আমার পোস্ট দেখতে? কোনো কিছু এডিট করে যদি আমি পোস্ট করি, আমার নিজের ইচ্ছে পোস্ট করেছি, আমার নিজের আইডিতে পোস্ট করেছি, তোদের আইডিতে কে তো করিনি। তোরা একবার এটা ভেবে দেখ যে তোদের বাড়ির ছেলেমেয়েরা কেমন, তারা কী জিনিস পোস্ট করে, কিংবা আমার পরিবারে এমন কেউ থাকতে পারে, তো তাদের পোস্ট আমি যাচ্ছি না। 22 সাল থেকে এখন অবধি চেনা হোক অচেনা হোক, যারা যারা আমার পোস্টগুলো দেখেছে, কোনো লেখা হোক, কোনো ছবি হোক, কোনো ভিডিও হোক, কেউ বলতে পারবে না, এটা আমি হলফ করে বলতে পারি, কেউ বলতে পারবে না যে আমার কোনো পোস্ট অশালীনতা নিয়ে আছে, কিংবা আমার কোনো কিছু কাউকে আক্রমণ করে কিংবা কারণ মিথ্যা ছড়িয়ে কোনো পোস্ট করা আছে। এ টু জেড যা করা আছে পোস্ট, সব মোটা বহু সত্যি। এবার যদি এডিট করা আমার কোনো ছবি পোস্ট করে থাকি, তাহলে সেটা আমার নিজের ইচ্ছায় নিজে পোস্ট করেছি, আমি আমার ভালো লেগেছে পোস্ট করেছি। আরে ভাই, লোক মডেল সাজে, লোক তো কত কিছু করে, বিয়ের শ্যুট করে কতবার, তার মানে তো এমন নয় তাদের সত্যিকারের বিয়ে হয়ে যাচ্ছে। তোদের এত কেন জ্বালা? এত যদি গায়ে জ্বালা, বরফ বেঁধে রাখ গায়ে, সেটা কাজে দেবে। আজকের সকাল থেকে আমার মনের মধ্যে যে পরিস্থিতিটা চলছে, তোরা যারা এটা করছিস, তোদের যদি সামনে পেতাম, জুতো পেটা করতে করতে মেরে ফেলতাম আমি। তো সামনে পাইনি বলে তোরা বেঁচে গেলি, ঠিক আছে? কিছু কিছু জনের ক্ষেত্রে আমি নামটাও জানি, সামনে থাকলে আমার সামনে বলবি কথা, ঠিক আছে? এর ওর পিছনে কাঠি করবি না ওরকম। সামনে তো এমন সেজে থাকিস যেন কিছুই জানিস না, কিছুই জানিস না, এটা করিস না, ঠিক আছে? আমি জানি কোথায় কোনটার সীমা, আমাকে সীমা শেখাতে আসিস না। আর আমার ক্ষতি করার আগে 1000বার ভাববি, তোদের দিন তাহলে কিন্তু ভালো যাবে না, বুঝলি? কারণ ওই যে বললাম না, আমি জানি কোনটা শালীনতা আর কোনটা অশালীনতা, সেই পাঠ পড়ানোর তোদের কোনো দরকার নেই। তোরা নিজেরা শেখ, নিজেরা মানুষ হ, ওইটা কাজে দেবে। একে তো বিষয় হচ্ছে যে মা বাবা সোশ্যাল মিডিয়া সম্পর্কে অতটা জানে না, আমিও যে নিজে একদম খুব বিশাল পণ্ডিত, বিশাল জানি সেরকমটা নয়, তবুও যতটুকু জানি এবং সীমার মধ্যে থেকে যা করার করি, ঠিক আছে? সেজন্য কিছু বলার আগে, কিছু ছড়ানোর আগে ভালো করে ভেবে নিবি। কারণ তোদের মতো ওই রকম পাবলিক আমি স্কুল কলেজ লাইফে বহু দেখেছি, এমনকি টিচারও যে কতটা যখন হতে পারে সেটাও দেখেছি। যদিও সেটা কলেজ লাইফে, অবশ্য আমার স্কুল লাইফের কোনো টিচারই এরকম নয়। তো সেই কারণে মানুষ যে কতটা নোংরা, কতটা ছোটো লোক হতে পারে আমি জানি। মানুষ হয়ে যা, আমার কোনো পোস্ট যদি খারাপ লেগে থাকে ব্লক করবি, কিংবা নট ইন্টারেস্টেড করে বিদায় হবি। আইডিতে পড়ে থাকা দরকার নেই, সমূহটা দেখে সেটা নিয়ে এটা সেটা রটানোর দরকার নেই, বুঝলি? নাহলে আমি কিন্তু ছাল তুলে নেব যদি কোনোদিনও সেরকম আমার পাল্লায় পড়িস। কথাটা মাথায় রাখবি। আর একটা কথা, এই যে তুই তুকারি করে বলছি, কেন বলছি? কারণ আমি বয়স থেকে সম্মান করি না, মানুষের আচার ব্যবহার, কথাবার্তা, তার ভদ্রতাটা দেখে তবে সম্মান করি। তোদেরকে যে তুই করে বলছি না, তোরা এটারও যোগ্য নস, তোরা নরকের কীটের থেকেও বড়, বুঝলি?